হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা রেশিও মানে অনুপাত চ্যাপ্টারের কিছু কোশ্চেন সলভ করব। আগের ভিডিওতে আমরা কনসেপ্ট দিয়ে দিয়েছিলাম। চলো সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করি। আজকের প্রথম কোশ্চেনটা দেখি কি আছে। ফার্স্ট কোশ্চেনটা দেওয়া হয়েছে যে ইন এ ব্যাগ ব্ল্যাক ট্যাবলেট কভারস অ্যান্ড হোয়াইট ট্যাবলেট কভারস আর ইন দ্য রেশিও অফ 5:9। মানে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে ট্যাবলেটের কভার ব্ল্যাক অ্যান্ড কি বলছে হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্যাবলেটের কভার রাখা হয়েছে কি রেশিওতে? রেশিও অনুপাত দিয়েছে 5:9 রেশিওতে রাখা হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্যাবলেটের কভার। তারপর কি দিয়েছে দেখো, ইফ দেয়ার আর 450 হোয়াইট ট্যাবলেটস কভার, মানে এই যে হোয়াইট ট্যাবলেটস কভার তার নাম্বারে কতটা আছে? ব্যাগটার ভিতরে 450টা হোয়াইট ট্যাবলেটের কভারস আছে ওই ব্যাগের ভিতরে, ঠিক আছে? তাহলে এখন জিজ্ঞেস করছে দেন হাউ মেনি ব্ল্যাক ট্যাবলেটস কভারস আর দেয়ার ইন দ্য ব্যাগ। তাহলে ব্ল্যাক ট্যাবলেটস কভার কতটা আছে এটা বের করতে বলেছে, ঠিক আছে? এগুলো আছে যে 5, 9, এগুলো রেশিওর অনুপাত দিয়েছে। আর রেশিওর তুলনাতে কাউন্টেবল নাম্বার অফ কভারস কয়টা দিয়েছে যে গণনা করা যাবে। ব্যাগটার মধ্যে টোটাল নাম্বার অফ হোয়াইট কভারস আছে 450 এন্ড জিজ্ঞেস করছে তাহলে 5 রেশিও, দ্যাট মিনস ব্ল্যাক ট্যাবলেট কভার কতগুলা, ঠিক আছে? এটা আমরা কিভাবে সলভ করব এই কোশ্চেন? এই কোশ্চেন সলভ করতে হলে আমরা এভাবে করব যে 9 রেশিও ইজ ইকুয়াল টু কত দিয়েছে নাম্বার অফ ট্যাবলেট কভারস 450 ট্যাবলেট কভারস। এখান থেকে আমরা বার করব 1 রেশিও ট্যাবলেট কভারস। 1 রেশিওতে কতটা ট্যাবলেট কভার আমরা আসে? 1 রেশিওতে আসে বের করতে হলে 9 দিয়ে, সেই 9 দিয়ে 450 কে ডিভাইড করব, ঠিক আছে? সেই 9 দিয়ে 450 কে ডিভাইড করলে আমরা 1 রেশিওর ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে? এখন বলছে আমাদের কত ট্যাবলেট কভারস, কত রেশিওর ভ্যালু চাই? 5 রেশিও, 5:9। তো 9 রেশিওর ভ্যালু আমরা পেয়েছি 450। 1 রেশিওর ভ্যালু আমরা এখান থেকে বার করতে পারবো কিভাবে? এই 450 কে 9 দিয়ে ডিভাইড করে। এখন কত রেশিওর ভ্যালু চাই? 5 রেশিও, মানে এটাকে 5 উপরে ডাইরেক্ট পূরণ। তো এখন কিভাবে করতে হবে দেখো, নাহলে এই জিনিসটা এইভাবে করতে পারো। দেখো আগে এইভাবে দেখিয়ে দিই। 9 দিয়ে যদি 450 কে যদি কাটকুট করি, 9 দিয়ে 45 কে যাবে, 5 9 যা 45, 5 9 যা 45 আর বাকি থাকলো 0। তো এটার ভ্যালু কত বেরোবে? 50 ইন্টু 5, দ্যাট মিনস 250টা হোয়াইট কভারস অ্যাভেলেবল আছে। অপশন নাম্বার হবে ডি। এই জিনিসটা আবার এভাবে আরেকবার বুঝো। 9 রেশিওর ভ্যালু বোঝাচ্ছে কত? 9 রেশিওর ভ্যালু বোঝাচ্ছে 450। 1 রেশিওর ভ্যালু কিভাবে বার করব? 1 রেশিওর ভ্যালু বার করতে হলে 450 কে আমরা 9 দিয়ে ডিভাইড করব। এটাকে 9 দিয়ে 9 কে ভাগ করলে 1 বার, 9 দিয়ে 450 কে ভাগ করলে 9 দিয়ে 5 9 যা 45 আর থাকে 0, মানে 1 ভ্যালু ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 50। তো আমার आंसर কত লাগে? 5 রেশিও, মানে ব্ল্যাক কভার বার করতে হবে। তাহলে 5 রেশিও ইজ ইকুয়াল টু কি? 50 ইনটু 5, দ্যাট মিন্স 250, ঠিক আছে? ওই জিনিসটি আমরা এইভাবে এখানে করেছিলাম, ডান দিকে ডাইরেক্ট করেছি। মানে 9 দিয়ে 450 কে তো ডিভাইড করলে তো আমরা 1 রেশিও পেয়ে যাব, কিন্তু আমাদের লাগে কি 5 রেশিও, মানে ব্ল্যাক, তার জন্য 5 মাল্টিপ্লাই করলাম, आंसर বেরোবে আমাদের কত? 250, ঠিক আছে? এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল, দেখো কোথায়? এসএসসি সিএইচএসএল এক্সামে, ঠিক আছে? পরের কোশ্চেনে যাই। ইংটা হোয়াইট করে দিই। Question number 2. A sum of rupees 2002 is divided among A, B, C in the ratio, মানে দেখো সাম মানে টোটাল, সাম মানে টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট কত দিয়েছে? 2002 টাকা। এ বি সি, এ বি সি তিনজন ব্যক্তি, তাদের রেশিও কি বলছে? এ বি রেশিও কত রেশিওতে ডিভাইড করব? এ বলেছে 3, বি বলছে 4 এন্ড সি বলছে 6।
ফাইন্ড দ্য শেয়ার অফ বি ইন দ্যাট। টোটাল অ্যামাউন্ট দিয়েছে, টোটাল অ্যামাউন্ট 2002। এটাকে আমরা ইকুয়েট করব কার সাথে জানো? টোটাল রেশিও মানে এ রেশিও 3 প্লাস বি রেশিও 4 প্লাস সি রেশিও 6। টোটাল রেশিও কত হবে? টোটাল রেশিও হবে 6 প্লাস 10 প্লাস 3 13। এখানে টোটাল অ্যামাউন্ট দিয়েছে, তো আগের কোশ্চেনটি কি দিয়েছিল? টোটাল দিইনি, একটা রেশিওর ভ্যালু দিয়েছিল, তারপর আমরা আরেকটা রেশিও ভ্যালু বের করেছিলাম। কোশ্চেনগুলো বুঝবে। এখন আমাদের টোটাল সাম দিয়েছে 2002 টাকা, আর আমাদেরকে ডিভাইড করতে বলেছে এবিসি 3 জনের মাঝখানে এ 3 রেশিওতে। এখন টোটাল যেহেতু অ্যামাউন্ট দিয়েছে, আমাদেরকে রেশিওটাকেও 3 ভাগে যে রেশিও আছে 3টাকে টোটাল করতে হবে। টোটাল মানে 13। এখন কিভাবে ইকুয়েট করব যে 13 রেশিও ইজ ইকুয়াল টু 2002। ঠিক আছে। আর ফাইন্ড দ্য ভ্যালু অফ বি, আমাদের এখন বির রেশিওটা বার করতে হবে, বির ভ্যালু। 13 রেশিও 13 কেন করেছি? টোটাল অ্যামাউন্ট দিয়েছে, তাই টোটাল রেশিওর ভ্যালুটা আমরা যোগ করলাম। 13 রেশিও ইজ ইকুয়াল টু 2002 রুপিস। ঠিক আছে। এখান থেকে বার করব 1 রেশিও। আমরা কিভাবে বার করব? 13 দিয়ে 2002 কে ডিভাইড করব। ঠিক আছে। 13 দিয়ে এখন যদি 2002 কে ডিভাইড করি, দেখো কতবার হবে। ডিভাইড করো 13 দিয়ে 2002 কে ডিভাইড। ঠিক আছে। এখন 13 1 যা 13। এখন এখানে দেখো 13 1 যা 13। এখানে 13 1 যা 13, কত যাবে? এখানে 7। 20 থেকে 30 মাইনাস করলে 7, এই জিরোটা নিচে নামবে। এখন 5 13 যা 5 13 কত হবে? 65। এখন 70 থেকে 65 বিয়োগ করলে কত হবে? 5। বাকি থাকলো 2, 2 কে নিচে নামাবো। এখন 13 দিয়ে আবার 52 কে যদি ভাগ করি কত হবে? 4 13 52। ক্যান্সেল, মানে 1 রেশিওর ভ্যালু কত পাচ্ছি আমরা? 154। এখন কার ভ্যালু বের করতে বলছি? বির ভ্যালু চাই। বির রেশিও ভ্যালু কত? 4। দ্যাট মিন্স এখন কি হবে? 4 রেশিও ইজ ইকুয়াল টু 154 ইন্টু 4। কত হবে? 4 4 4 16 6 হাতের 1, 4 5 20, আর 21 1 হাতের 2, 4 4 5 6 616। অপশন নম্বর হবে 616। অপশন নম্বর এ 616 হবে টোটাল অ্যান্সার। এখান থেকে আমরা আরো শর্টকাট, মানে যেভাবে করছিলাম আগের এক্সামটা, যেমন টোটাল অ্যামাউন্ট দিয়েছে, তো 13 টোটাল রেশিওকে আমরা বার করব। 13 রেশিও ইজ ইকুয়াল টু 2002। 1 রেশিও ইজ ইকুয়াল টু কি? 13 দিয়ে 2002 কে ডিভাইড। আর কার ভ্যালু বের করতে বলেছি? বি। আর বির রেশিও আমরা কত জানি? 4। তো এখন আমরা 4 রেশিও কিভাবে বের করব? 4 রেশিও ইজ ইকুয়াল টু 13 দিয়ে 2002 কে ডিভাইড করব, যেটা ভ্যালু বেরোবে ওটা 4 সাথে পূরণ করব। তো 13 দিয়ে যখন আমরা 2002 কে ডিভাইড করি, কত পাই ভ্যালু? 154। 154 ইন্টু 4 করলে কত হয়? অ্যান্সার 616। বুঝতে পারলে? তো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন দেওয়া হচ্ছে যে ইফ এক্স রেশিও ওয়াই 1:2, দ্যাট মিন্স দিয়েছে কি এক্স রেশিও ওয়াই কত? 1:2, মানে 1:2। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 2x প্লাস 4y রেশিও x প্লাস 4y। এটা আমরা কিভাবে লিখি যদি রেশিও ভাবে থাকে? ডিভিশনে 2x প্লাস 4y বাই x প্লাস 4y। হ্যাঁ, কিছু করতে হবে না, জাস্ট x এর জায়গায় x এর ভ্যালু, এখানে কত? 1, মানে 2 ইন্টু 1 প্লাস 4। y এর জায়গায় y রেশিও কত? 2, এখানে আসবে 2। x এর ভ্যালু 1,
প্লাস 4, ওয়াই রেশিও কত 2, 2 একে 2 প্লাস 4 দুগুণে 8, এখানে 1 আছে প্লাস 4 দুগুণে 8, কত হবে এদিকে দেখাচ্ছি কত হবে, উপরে থাকবে 2 প্লাস 8 10, নিচে কত আছে 1 প্লাস 8 9, দ্যাট মিন্স কত হচ্ছে এখান থেকে বের হবে 10 রেশিও 9। অপশন নম্বর কোনটা? এ। দেখো এগুলো এসে যাওয়া এক্সাম এসে যাওয়া প্রশ্ন, এসএসসি সিএইচএসএল 2022 তে এসেছিল কোশ্চেন। তার আগেরটা দেখো, তার আগেরটা এসএসসি সিএইচএসএল 2022, এসএসসি তে এসে যাওয়া কোশ্চেন তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। পরের কোশ্চেনটাও সেম হবে। পরের কোশ্চেনটা কি আছে দেখো, ইফ এ রেশিও বি দিচ্ছে কত 2 রেশিও 3, তাহলে কি ভ্যালু বার করতে বলেছে? ভ্যালু বার করো 5a প্লাস 3b রেশিও 6a মাইনাস 2b। সিম্পল, আমরা কি করব, 5a প্লাস 3b নিচে দেব 6a মাইনাস 2b। এখন 5 এর সাথে a মাল্টিপ্লাই হয়েছে, পূরণ হয়ে আছে, পূরণ এর জায়গায় কি ভ্যালু দেব, এর ভ্যালু, এখানে দেখো এর ভ্যালু, a রেশিও b তো এর ভ্যালু 2 রেশিও b এর ভ্যালু 3, তো এর জায়গায় কি দেব 2, হ্যাঁ, প্লাস 3b 3 পূরণ b এর জায়গায় কি 3, আবার নিচে 6 a 6 এর সাথে 6a 6 এর সাথে a পূরণ, এর ভ্যালু কত, এর ভ্যালু 2 মাইনাস 2 এর সাথে b পূরণ টুয়াইস b, b এর ভ্যালু কত 3। এখন কিভাবে করব, এখন করব উপরে 5 দুগুণে 10 প্লাস 3 3 9, আবার নিচে 6 দুগুণে 12 বিয়োগ 3 দুগুণে 6, ঠিক আছে। তো উপরে হবে 19, নিচে হবে 12 থেকে 6 গেলে 6, মানে রেশিও কত বের হবে, এখানে রেশিও বের হবে 19:6, 19:6, অপশন নাম্বার এ। এটাও কোশ্চেন এসেছিল কোথায় দেখো, এসএসসি সিজিএল 2019 এ এসে যাওয়া কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামে আসার খুবই বেশি চান্স আছে, ঠিক আছে, থার্ড গ্রেড হোক কি ফোর্থ গ্রেড হোক। এই চারটা কোশ্চেন দিয়ে আমি আগের কনসেপ্টের উপরে কিছু কোশ্চেন বুঝালাম। এই চারটা কোশ্চেন সুন্দর করে কপিতে নোট ডাউন করো, আর স্টেপ বাই স্টেপ আমি ডিফিকাল্টি লেভেল বাড়াবো। আর এই ধরনের কোশ্চেনের আমি পিডিএফ মানে দেব প্র্যাকটিস করার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে, আর টেলিগ্রাম গ্রুপের যেটা চ্যানেলের লিঙ্ক এটা আমি ডেসক্রিপশনে দেবো, ওখানে ফলো করে তুমি টেলিগ্রাম লিঙ্ক তোমরা নিশ্চয়ভাবে জয়েন করবে, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, পরে ভিডিওর জন্য অপেক্ষা করো, নিশ্চয় চলে আসবে অল্প তাড়াতাড়ি।